আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন সকাল থেকে দেখেন রোদটা বেশি না, হালকা হালকা রোদ। ছাদে এসেছি রসুন কালো জিরা রোদে দিতে। এই যে আমার ছাদে খুব সুন্দর মিষ্টি কুমড়ার শাক হয়েছে। এই যে নিচেও লাউ শাক হয়েছে অনেক। আম গাছে ছোট ছোট আম কেবল কয়েকদিন পরেই বড় হয়ে যাবে। নিচে এসে যে আমি ডালটা বেটে নিচ্ছি। আমার ডাল বাটা হয়ে গেছে। এই যে এখন রুমে যাব, দেখি আমার মেয়েরা কী করে। এই যে আমার মেয়ে ফোন দেখতেছে, বলতেছে আম্মু আমি আনতে পারতেছি না, তুমি আমাকে একটু ফোনে কিছু এনে দাও। আমার সাথে আরও অনেক কথা বলতেছে। এখন আমার ছোট মেয়ে এই যে খেলা করে, আমার দিকে বারবার তাকাচ্ছে কত সুন্দর করে। এখন আমি রান্নাঘরে গিয়ে রসুনটা কেটে নেব। এই যে আমার যেহেতু ব্লেন্ড করা নেই, আমি রসুন কেটে নেব। এখন রসুনে আমি খোসা সহই কেটে নেব, কারণ আমার ঘরে ছোট বাচ্চা, আমি সময় নিয়ে কাটতে পারি না। 10-15 মিনিট ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দর খোসা উঠে যায়। এই যে আপনারাও চাইলে এভাবে আমার মতো করতে পারেন, যাদের হাতে সময় কম আছে। আমার বারবার বাচ্চাকে দেখতে যেতে হয়, এই কারণে সময় কমের কারণে আমি এই পদ্ধতি ব্যবহার করি। দেখেন এখন আমি রসুনটা ব্লেন্ড করে নেব, 2 থেকে 3 বার ব্লেন্ড করলেই হয়ে যাবে। এপাশে আমার চালটা রেডি করে নিয়েছি আকনি রান্না করার জন্য। ছোলা দিয়ে আকনি রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন আকনি। এই যে একটু আগে আম্মু বাইরে গিয়েছিল, তখন এই পেয়ারা বুড়ো এগুলো আনছে। এখন আমার মেয়েকে যে পেয়ারাগুলো মাখা দিছি। আমার মেয়ের পেয়ারা এভাবে মেখে খেতে খুবই ভালো লাগে, তাই প্রায়ই বাসায় পেয়ারা আনলেই আমি ওকে এভাবে মাখাই দিই। এই যে বিড়ালের সাথে খুনসুটি করতেছে আমার মেয়ে। ও কিছুতেই বুঝতে রাজি না যে বিড়াল পেয়ারা খায় না, বিড়ালকে মারতেছে আর আমার দিকে বারবার তাকাচ্ছে। তখন আমি ওকে বোঝালাম যে আম্মু বিড়াল তো পেয়ারা খেতে পারে না, তুমি নিজেই খেয়ে ফেলো, বিড়াল যখন বড় হবে তখন খাবে। তো ও খেয়ে ফেললো। এখন কার কার ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে যারা একা একা খেলা করে, একা একা থাকে? আমি বাচ্চা নিয়ে সময় পাই না। এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। সেই আকনি রান্না শুরু করে দিয়েছি। এলাচ দিলাম। এই যে এই পাশে গরম পানি হচ্ছে, আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। এরপরে পোলাওর চাল দিয়ে দিব এর ভিতরে। 5-6 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দেখেন এর ভিতরে আমি অফ ক্যামেরায় ছোলা দিয়ে দিব, আপনাদেরকে আর দেখালাম না, ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। এই যে আমার ছোলা দেওয়া শেষ, এবার লবণ দিয়ে দিচ্ছি। এপাশে আমি ডালটা রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। এই যে অনেক সুন্দর হয়ে গেছে, ঝরঝরা হয়েছে আকনিটা। এখন আমি সালাদ মেখে নেব, চলেন। এই যে মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণ দেব। এইভাবে সালাদ মেখে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি হয় গাছের টমেটো নিজেদের, তাহলে বোঝেন কতটা টেস্ট এর। তো এই যে আমি এখন টমেটো দিয়ে দেব, কোনো ফরমালিন সার ছাড়াই এই টমেটোগুলো, তাই খেতে আরও বেশি মজা লাগে। কে কে এরকম সালাদ মাখা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে সালাদ মাখা। এখন আমি শরবতটা রেডি করে নেব। এই যে আমার শরবতটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এর পাশে আমি যে সব ইফতারিগুলো রেডি করে ফেলছি, যেহেতু আজানের সময় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন। দেখেন আমার মেয়ে একা একাই বসে গেছে ইফতারি করতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।